Oh no! হ্যালো 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 বেরিয়ে যাচ্ছে, কলটা কেটে দেখ। আরে হ্যাঁ পিও, বুঝলে পিও, তুমি আমাকে টাকার জন্য ছেড়ে গেছো। হ্যাঁ, এই বারেক একদিন তোমাকে টাকার পাহাড় গড়ে দেবে। Oh wow! শালা কত দূর যাবি নি? বেশি দূর দিয়ে পারবি না নে। তুই যাবি দৌড়িয়ে আর আমি যাবো বাইক নিয়ে। ওকে। এই, দাঁড়া, বাজারে ফোন দি। কারোর কাছে ফোন দি, বাজারে থাকলে গাড়িটা আটকা। হ্যাঁ, Oh no! তোমার ফোন ফোন নিয়েও বলিয়েছে, গাড়ি নিয়েও। আমি কোন দিক যাবো? কেউ কি কোনো মধ্য মানুষ নেই এই গ্রামে? আমার ফোন গাড়ি দুটোই আইসা হয়ে গেছে। তোরা কোনে, আমি কি করবো কোনে? বেশি ভারী হয়ে গেল। ওই খাসির গোশ খুব ভারী, বুঝেছো? আচ্ছা। গরুর গোশ কিনে খাসির গোশ না কিনাই ভালো ছিল। দুটোই কিনলাম, আর মাছ কিনে আবার খুব ভারী। আমি গোশ কিনা লোক চিনি। কি এর ভিতরে এত ভারী? কি ওর ভিতরে? গোশ কিনা লোক চিনি, গোশ কিনা লোক নাই চেনো। গোশ চেনো? ভালো করে চোখটা ফুটিয়ে দেখো, কদিন কোনটা গরুর গোশ, কোনটা খাসির গোশ, মোষের গোশও কিন্তু এর মধ্যে আছে। খেয়ে না দেখলে তো আসলে বোঝা যায় না। তা এত গোশ কি করবি? বাড়ি মিলাট টিলাট আছে নাকি? বলি না তো কোনো কিছু। মুখি রুচি নেই, কোনো কিছু খাইচ্ছ করে না। আবার খাতে গেলে অল্পই মাত্রা লেগে যায়। ওই জন্য ওই ভাজিয়ে গুজিয়ে 10-15 কেজি গোশ কিনলাম। 10-15 কেজি? মুখের রুচি নেই তাই 10-15 কেজি? তা তোর তো বাপ বাইসে নেই, আবার তুই বেকার মানুষ। সপ্তাহে সপ্তাহে আবার তোকে নানি বাড়িতে ভাড়া জানতে হয়। এত গোশ কিনে নিয়ে আসলে তা টাকা পালি কোনে? ও হ্যাঁ, আমারই ভুল। ওই পেট্রোলের ইঞ্জিনে তো আর ডিজেল দিলে স্টার্ট হয় না। আমরা গরিব মানুষ, গরিব মানুষের তো দাঁত থাকে না। আর গরিব মানুষের মুখী ওই যে ওই গোশ খাওয়ার নিয়ম নেই, মানে ঢুকতে চায় না, ঢুকলেও চালানোর শক্তি থাকে না। আমার ভুলই হয়ে আসলে। না তা না, তোর বাড়ি তো আর ফ্রিজ নেই, এদিকে তোর পরিবারে তুই আর মা ছাড়া তো আর কেউ নেই, তোর বউটাও তো নেই। আচ্ছা। 10-15 কেজি গোশ বেশি কিনা হয়ে গেল না? নষ্ট হবে না? এক কাজ করছে না, ওই রাত্রি যাবা না, ফেলে টেলে দেওয়া লাগবে না, রাত্রি যে একটু কমাই দিয়ে আসবান। রাত্রে তুমি কি করবা? রাত্রে গোশ আনতিস নাই? ওই ভোরবেলা হাট খোলা গেলাম 2 কেজি ইলিশ মাছ কিনতি, 4.5 কেজি হয়েছে। কি সাইজ! ও 2 জন লোক ফুরোয় নাকি? রাত্রিটা খাইয়ে ফুরবো, আর সকালটা দেখি গোশ রানিং হলে হইতে পারে। থাকো, গেলাম, আবার নষ্ট হয়ে যাবে না। ফেলে পুড়ে গরুর গোশ, আবার 10-15 কেজি, আবার বলেছে 2 কেজি সাইজের ইলিশ কিনতে, 4 কেজি সাইজ। খাসির গোশ, মহিষের গোশ রয়েছে বলে ওর ভিতরে। আবার বাড়ি ইলিশ মাছ রেঁধে পায়, এ তো কোনো কায়দায় মেলে না। ওর তো টাকা পয়সা নেই, আচ্ছা। ও তো সুদির ব্যবসাও করতে পারবে না। ভাড়াদের টাকা নিয়ে আসি এত কিছু, এ তো কোনো কায়দায় মেলে না। Oh no! ও, আমি তো সেই হাট খোলার ভিতরে যাচ্ছিলাম মূল্য কিনতে, আমার কপালে পোকা বেগুন ছাড়া আর কোনো কিছু নেই। ওকে। শালা জমিদার সেজেছে, ভুলে যাস না তুই চোর। দোকানদার চলে আসবে না, বেরিয়ে তাড়াতাড়ি। আমি শেষ হয়ে গেছি। মানসির লাভের তা পিঁপড়েই খাই, আর আমার আসলের তা চড়ে নিয়ে যায়। দোকানদারি না বাড়া করবে না। বিড়িতেই বল যে বেটা মদ খায় না সেই গরুর বল, চাইতেই রক্ত
বিড়িতেই বল যে বেটা মদ খায় না সেই দুর্বল দিয়া খালেক ভাই নাকি? ও আয় মানে আয় বয় 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 দেও ভাই 2 টান বিড়ি টানি। ওরে বাবা, সারা জীবন আজিজ বিড়ির পুংটি টেনে বেড়াইলে আর আজকে দেখি ব্যঞ্জন খাচ্ছো। বেটাটার কুস্তি বাইরা দিতে সারা কুস্তি বাইরা দিনের পালা বদল হয়, দিন সবসময় একরকম থাকে না, বাতাস সবসময় একদিকে বয় না, চারিদিকেই বয়, কিন্তু সময় কার কখন ভালো হয় কার কখন খারাপ হয় কেউ কিন্তু বলতে পারে না। গরিব মানুষের তা কি আছে, আমাদের কি বড় লোকার স্বপ্ন নেই? আমাদের আগে আজিজ বিড়ি খেতাম তা কি আমাদের পেনশন খাওয়ার শখ জাগে না? তোরা ছেলেবিলে মানুষ নে নে ওরে নে, ধর দিন ধর, কেবল এক প্যাকেট কিনে এনে একটা ধরাইলাম, ইনটেক আছে নিয়ে খাইছেন, বেকার ছেলেবিলে তোরা নে দাঁড়া। শুনেছি কাঁচা খুলতে দেরি হয় কিন্তু ভাগ্যে খুলতে দেরি হয় না। দিক দিক খালেক ভাই আরো দি, 2 হাত ভরে দি, আরো খালেক ভাই কুলা ভরে দি, দি খালেক ভাই সব দি, আরো দি খালেক ভাই। খালেক ভাই আরো দি গামুছা। আমি আসলে আমার এই পরানটা ভিতরে চাই যে আমি লোকজনের দেবো, তোরা দোয়া করিস বলেই তো আমি দিতে পারি, আর তোরা আরো আমার জন্য বেশি বেশি দোয়া করবি দিন আল্লাহর কাছে, যাতে আমি তোকে আরো দিতে পারি। আমার জন্য দোয়া করবি তোরা, লাইটটাও রাখ দিন, তোরা একটু দোয়া করবি আমার জন্য। যাক বাড়ি নিয়ে যে বালিশির তলে খেয়ে দিবানে, যেদিন কুটুম বাড়ি যাবানে ওই দিন 2টো নিয়ে যাবানে আর দোস্ত বন্ধুকের সামনে টানবানে দেখিয়ে দেখিয়ে। কুমা বিড়ি মিড়িয়ে কোনার গালে স্বাদ লাগে না, কোনোটাই স্বাদ লাগে না। পাগল আমাদের একটা এটিটিউড আছে না, এটা লেবাস নেই আমাদের। ছোট কাজ তো ছোট কাজ করা যায় নাকি? চল কিনে নিবান, কিনে নিবান, টাকা নিস তো, মেয়ে মানুষ ওইখানে লাগবে। বুঝবে না জীবনে তারা দেখছি। পুরি মশা না মশার কোয়েল না জ্বালালি যে আর হইল না। আমি তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর সাঁঝে, সুখী না দেখতে পেলে মনে লাগে না কাছে, তুই যে আমার কানের সোনা তোর দেবে হয়ে কানা। দেখো না তোমার গোলাম টাকা আমার আজ দিয়ার কোনো লাইন নেই, কাল ছাড়া আমি দিতেই পারবো না। কত পেশাব দিলে আমার হয় নাকি? আমার তো চলতে হবে নাকি? পারবো না আমি পারবো না। তুমি আমার পেশাব দিয়ে না, তুমি না পেশাব দিয়ে না। তুমি পারলে আটাইটা নিয়ে না তুমি। হ্যালো 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 এলে হলো বেরিয়ে যাচ্ছে, কলটা কেটে দিয়ে এবার তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিতে হবে শিগগির। ও ভাই আইটু বেঁচে থাকো, লোড গাড়ি গাড়ি আছে না, আইটু তুমি বেঁচে থাকো ভাই, আইটু বেঁচে থাকো। ফাঁকা গাড়ি পাওয়া গেছে, আইটু বোকার করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ভাই না ভাই তো উপকার করো ভাই। ওকে হ্যাং ধরে উঠে যায়। কি সমস্যা ভাই? অ্যাক্সিডেন্ট। ও ভাই দাঁড়াও, ভালো করে ধরে নিয়ে যাও, ওই ইন্ধন গেলে পুলিশই ধরবে না, তুমি নিয়ে হাসপাতালে গেলে মুখে অ্যাক্সিডেন্ট ফেল দিবা। তুমি মোর জীবনের ভাবনা, তুমি সাইডে না খালি আমিও খাবো না।
আজ দোকানও বন্ধ করে পাইছি আর আশপাশেও কেউ নেই। আচ্ছা চুরি করো কি করে আমি দেখ পানি। টাকার শব্দ। আমায় ছক্কা মাইরা দিল রে ও ভাই হাট ওর বেচা কিনা নেই, কাস্টমার নেই, বৃষ্টি হচ্ছে, ঠান্ডার ভিতর বাড়ি চলে যায়, দোকান বন্ধ করে দিলাম। দেখি আবহাওয়া ভালো না হলে আকাশ ছবটা নাও খুলতে পারে। এক সপ্তাহ পরে বলেন দোকান খুলবে, আবহাওয়া ভালো লাগবে। খাওয়ার জিনিস রয়েছে, ঘুমানোর ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে, এই এক সপ্তাহ তো নিরিবিলি কাটায়। আর দিনের দিন কি কপাল আছে দেখা যাবে না। খাওয়া ঘুমানো না চিন্তা নেই মানে, আর টেনশন কিসির। সাইডটা খাইয়ে নাই আমরা ঘুমালাম ঠিক মতো, কিন্তু ওই ঠিক মতো হাদা মতোটা কোনে করবি, ভোগ করলাম প্যাকটা কোনে করবি। আমি তো বললাম তাও ঠিক কইছিস, কবি আগেই বলেছেন ভোগে নয় থেকেই প্রকৃত শান্তি। এই অশান্তির মধ্যে শান্তির কাজ। আমি টেনশনে চাপ নিতে পারতিস না, তুই চাপ না, ঘুমালাম। তোর পরে তোর বউ কি জানাচ্ছে? ঠিক আছে আমি আর একা কত মারবো না মালটা। এই ইগাছ দুটো দেখনে আনা হয়েছে কি কারণে? রাত করে আমার ডাকলে কি কারণে? ওখানে উপর রাতটা কি আর ইগার দ্বারা ধরে আনিছিস, সে শালা প্রধান আসামিটা কই? সে শালার তো কোনো এখনো হাতের ইশারা পালাম না। ইগার কি কব খেলা ডাকলো? ও তুব্বা ইগার দোষ গুণ না শুনেই কি করতে মারলে? দোষ না জানি বেলা মাইরেছে, দোষ জানলে কি করবে? হাত বান্ধা রেস না দেখে তো মনে হচ্ছে চোর, যে এই জন্য আগে হলে সাটকে ঠাপ দিয়া কানটা ঘুরিয়ে লাইছি। আমার একটা বিবেক আছে না, মাতুব্বার কি আমার মানুষ এমনি কয় নাকি? ওখানে দেখে চোরের মতো লেগে হাত বান্ধা বেশি বোধ এক কাপ একটুখানি মানে কি বাড়তি কথা কয়। শালা আমার আছে দুধ খা ছেলে বেলে বাড়িতে ঘুমের থেকে কেটে ডেকে নিয়ে আছে। বউ বাড়ি আছে তো ওই জন্যই তো আর কত সারা দিন বাজারে থাকি, আমার বস জন্য দোকান পাটে মন বসে না। ওই জন্য আজ আমার দোকানও নেই, আমার মনও নেই, আমার বউ বাড়ি। ভালো হয়েছে, আর একা কত মারবো? মাতুব্বার আমি দোকান বন্ধ করতে চলে গেলাম, আর এরা ঢুকিল দোকানের ভিতর চুরি করার জন্য। চুরি টুরি যা করিয়াছে, যা খাইয়াছে দেয়াছে, ওইটা নাই প্যাকেট হিসেব করে এখানে টাকা নিয়ে নিলাম। কিন্তু এই 2-3 দিন আটকা ছিল, ওর ভিতরে হাগিয়ে মুইতে তল করেছে।
ওটা পরিষ্কার কি তুমি করবা মাতুব্বার? আমি করবো এই শালা আমার তো দিকে মেথার মনে হয় হইছে না বড় মাইকে সবার বারবার গার পড়ে আমার মাতুব্বার একটু লাইনে নাচিস। হ্যালো গে মাতুব্বার সাহেব, জানেন আমাদের এলাকায় না মাতুব্বারকে সবাই ভালোবেসে এবং সম্মান করে মোড়ল বলে ডাকে। ভাইতে আমার সাথে মানসম্মত পরিবারের ছেলে তুমি রূপ দেখাচ্ছে পর্বত বেলা তোর বকিরাম দিল আমার কলি মাতুব্বাররা এত ভালো মানুষ হয় তার না দেখতে জানতামই না। ওই চাচা আমাদের ওইদিকে না ওই মাতুব্বারে সবাই অফিসার স্যার বসকে ডাকে। শালা তোর কি মনে হয় আমি চাকরি করতে পারিনি বলে কর্মচারী হতে পারিনি? তোর কি তাই মনে হয় আমি কর্মচারী? হ্যাঁ এই তোর অফিসার আমার দেখে মনে হয় না? মনে হয় মালটার ভোর কইয়েছে আমার না, আর আমি অধিকার তাকাবই না। মাতুব্বার তুমি গা চা কিরাম দিলে, তুমি মনে হয় ভুলে গেছো এরা তোমার বাড়ি আত্মীয় না, এরা চোর। এই শালা তোর তোর কি তোর কি রাখা হচ্ছে? তোর বংশ ভালো না, চোর হলি তোর বাড়ির হতে পারে। আমার নামে তোর নাম এই শালা শালা আমার মেহমান নিয়ে কথা কয় ওরে এত বড় সাহস দিয়েছ কিরা? মানে তোর এলো বড় বয়স কত রে? তা জানি নেই, ওই মালটার বউ খুব ইয়াং, ওই 18-19 হবে নেই। তালি মালটা জানিস তুই আর তোর বউ কালকে আমাদের বাসায় রাত্রির দাওয়াত খেতে যাস। হ্যাঁ তোর দাওয়াত দিলাম, তোর খুব ভালো জানি তো। এই পিছনে ওই পিছনে কুচাও গল্পের পুঙা মাইতেস কারণে উঠি যদি শালার পাড়া স্যান্ডেল পাড়ে আর হাবাসি করে ভেজে দিবা না ফিরে পাই। এই ঠিকার ব্যাপারে কথা বল না কিন্তু ধরে আর ফলকুবা মডেলের ঠাপ দিয়ে দিবা না। না মাতুব্বার ওই আমার সেরকম কোনো দাবি দাবা নেই, ওইটা পরিষ্কার করার জন্য ওই মেতরের ওই 2000 টাকার লাইন আমার করে দাও, ওই লিগাল সালিশটা করি। আদর মনে হয় সালিশ করি না। তোর বাড়িওয়ালা কি মানে বাড়ি থাকে নাকি শ্বশুর বাড়ি টাড়ি পাঠায়? দাওয়াত আছে কালকে। মাতুব্বার দোকান ধরে পরে বেশ তৈরি হয়ে গেছে। সম্মানীয় মোড়ল মশাই, ওই আমরা দোকানে গেলাম চা খাতি, যাই এক কোনায় বসে দুইজন একটু নিজেদের কথা ছোলা পরামর্শই করছিলাম, হুপ করে সারা মাটা নেমে দিয়ে আকাশে মেঘ পড়ার দোকানই খোলে না। আমরা চালি ওই বিস্কুটের বয়মের মধ্যে ফ্রিজের মধ্যে কেকের কোটের মধ্যে যদি মালমূত্র বিসর্জন দিতে পারতাম, কিন্তু তার ব্যবসায় লস হয়ে যায় না। একটা কোটের দাম 100 টাকার উপরে, অত বড় ক্ষতি আমরা করতে পারি, চুরি করতে আমরা গেলাম না। মাতুব্বার ওই সাইকেল আমার মারিয়া দেওয়ার পর আমি পুড়ে গেলাম, আমার কেন যেন মনে আছে এরা দুইজনই আমার সাইকেলটা মনে হয় নিয়েছে। শালা আন্দাজে কথা কইস না জানি ফ্রি সালিশ করতেছি বলে মনে জন খাটানো খাটানো শালা কাম ছিল তার ফাটিয়ে দেবো না দেখে কথা কবি না। শালা হিতু বা ভাই ঘাড় রক মনে হচ্ছে আইতে গেছে, বেলে দেন দিন হালকা। দুই শালা দুই চোর। মাতুব্বারের কাছে না গেলে এরা চোখের ভিতরে না চলে আসছে, ঠাপ খাবেন নিশ্চিত। ওর ভিতরে শালিশ হচ্ছে আমার মানতে পারছি না। আরে মাতুব্বা ভাই খালি ভালো লাগতাম না। ও মোড়ল সাহেব, ওই লোকে করছিলাম কি, ওই প্রথমতেই আমার ওই পেছন পাশটা মশাই কামড়িয়া লাল করে কিছু থুইনি, আমি এইটুকু হাত বান্ধা আমি খেয়ে যেতেও পারতেন না। ওই যদি একটা মশার গোলক জ্বালিয়ে দিতে না তাহলে খুব ভালো হইতো মনে হয়। মশাই কামড়, এই মশাই কামড়ের পরে তো আমার সেই স্যান্ডেল জোড়া নেই। কিরে কাশেম তুই নিরল লোকটা ধরে মাস্টে পিস্টে ধরে মারলিকা? আমার সন্দেহ হচ্ছে যে এই আমার স্যান্ডেলটা চুরি করিয়েছে। হা কাশেম তুমি মেলা বড় দুঃসাহস এই তল্লাটে দেখিয়ে ফেলে দিয়েছো।
আমার পরে যদি কেউ মারার ক্ষমতা রাখে সে হলো মালটা। ওর বস চেহারা বলে শালা তুই তো বিয়েই করিসনি, তোর গায়ে হাত দিলি কা? এই তুই জানিস না, না দেখে না জেনে সুন্দর উপরের ভিত্তি করে কারোর মারলে আমি দেখতে পারি না। তোর এই দুঃসাহসের জন্য, আন্দাজে মারার কারণে তোর এই ওর কাছে ওই নিরীহ লোকটার কাছে মাপ চাইতে হবে। আর 10 বার তোর কান উঠবাস। এই উঠিস নি, উঠবাস বাদ। এই রে বাটা, আগের ওইটা দেখে আমার শিক্ষা নেওয়া উচিত ছিল। কি কাজ করলাম কয়েকদিনই, ভালোই হয়েছে। নাক মুখের পাদ্দের থেকে কানের উপর দিয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 10। ও ভাই, যদি আপনি চুরি করে থাকেন তাহলে এলে ঠিকই আছে, আর যদি না করে থাকেন তাহলে 10 মাস ওই দোকানতে আমার কথাকে একটা বিড়ি খেয়ে দেবেন, আর আমার মাফ করে দিয়ে দেন। হ্যাঁ, মাফ করে দিয়ে দেন। না ভাই, লোক ভালো, তো না বুঝে মেরেছে, তুই কিছু মনে করিস না। বেনসন বিড়ি ছাড়া কিন্তু নিবি না। সালিশ কেবল শুরু হয়েছে, এখনো মেলা বাকি রয়েছে। তার আগেই নাক মুখ ফুলিয়ে যাস কিন্তু অলরেডি। এই মুখটা কোন জায়গায় যে দাঁড়াবে না, ওই বিড়ির ফিল্টার এই মুখের ভিতরে পৌঁছাবেন কিনা আমি জানি না, আর টানা শক্তি থাকবেন কিনা তাও কই পাচ্ছি না। মাতুবারের কিন্তু ভাব ভালো না, খুব আগ্রাসী মনোভাব নিয়ে মারতেছ, কিন্তু আমি যদি না পারি লাস্ট পর্যন্ত তোর দিয়ে দিবা না। এখন আবার চিন্তা করতেছে, দেখা গেল নতুন সব উড়িয়ে দিচ্ছে। লাস্টে ওই সদরে যে নল কল করে পাতলা সিমাই সুজি ডাল রাইন্দে ওই নল দিয়ে একবারে ওই 4 কেতলি দিয়ে ঢালতে হচ্ছে ঠোসবা দিয়ে ডাইরেক্ট করে। আমার তো বিচার এখনো শুরুই হয়নি, তাহলে আমার কি হবে না? মাতুব্বার সাহেব একটা আর্জি ছিল, 2 মিনিট টাইম কি আমার দিতে পারবেন? আপনি কোনো কিছু বলতে পারবেন না, কথা দিচ্ছেন তো? না বা আমি কি আমার কথায় কেউ কিছু বুঝতে আসে নাকি? ওর থেকে মালটার বউ মনে হয় কথা দিলে বেশি ভালো হইতো। ওর বউ চেহারা তো খারাপ না, কথা কলি মানা যায়, গ্রান্টেড। খালিসি মন দে, ওদিকে খালিসি মন দাও। মাথা নষ্ট। আজকে কান্দি, আমার কান্দা শুনে আবার মাতব্বরের কানে অশান্তি লাগলি আমার এই মুখই পাড়িয়ে দেবে না। তুই আমার মোবাইলে পাটের ঘুমে দৌড় মারিলি না? কোন মোটরসাইকেল নিয়ে দৌড় মারিলি না? মোটরসাইকেল কিনা দিল, তুই তো নিলি। কোন আর মুখ সেলাই করে দেবো আজকে। ও ভাই, টুসকুনি ধৈর্য ধরো। আমি না রাস্তার কোলে মূর্তি বইলাম, ওই তখন হচ্ছে উঠার সাথে সাথে তোমার মোবাইল আমার হাতের মধ্যে বাইতে গেল অটো। তো দেখলাম তো তুমি আমার চোর ভাবতে পারো, ওই জন্য আমি নিয়ে পাঠার বোন মধ্যে মারলাম, পরে তোমার আমি দিয়ে দিতাম। কিন্তু ওই যে ও ও ও ইচ্ছা করে পরে মোটরসাইকেল নিয়ে চলে গেল, ইচ্ছা করে মোটরসাইকেল নিল। ইচ্ছা করে নিলাম ভাই, চুরি না। মোটরসাইকেল রাস্তার পর পড়ে রয়েছে, দেখলাম কেউ যদি চুরি করে নিয়ে যায়, আমি বা কতক্ষণ পথ দেবো, আমার ইমার্জেন্সি কাজ রয়েছে, তাই সাথে করে নিয়ে গেলাম। তেল কিনে নিলাম ভাই, বেশ খানিক তেল রয়েছে কোনো। এই মশিয়ার 2 মিনিট হয়ে গেছে, উগার কি সালিশ করবি করিয়ে দে। শালা পেঁয়াজ ছেলে বেলে, তারপর নিয়ে আমি হইলো সুইমিং পুলে গাছ ছিলাম না, তুই অনকার ঝাড়ু দিয়েছিলি। শালা আপন লোক ছাড়া ওই জায়গা কেউ ডিস্টার্ব করে না। আমি পারি না, তোর বউ খারাপ না। আমার এই জায়গায় আশাই কাল হয়েছে, আর এই কুরবাইনে বাইনছ বান্দরের সামনে কলা পাকা দেখাচ্ছে। এ কি হয়েছে রে? 2 মিনিটে কি করলি তুই?
মাতুব্বার সাহেব এরা স্বীকার করেছে এ ফোন নিয়েছে আর ও মোটরসাইকেল নিয়েছে। এরা যদি নাই নেবে, আমি এই যে 2 দিন ধরে মাইকিং করলাম আর ওই মাইকিং মধ্যে আমার ফোন নাম্বারও দিলাম, তাও তো এরা ফেরত দিনি, তাহলে এরাই চুরি করেছে। এ মশিয়ার, এই সারা তো তাজা চোর রে, এগুলোর মাইরে ফাটিয়ে ফেলে দিতে হবে। এই বারবাল তোরে তো বড় সাহস এনে কিরা দিয়েছে? তুই কোন বলে তো বড় কথা বলি? তোরে সাহস দিয়েছ কিরা? এই শক্তির উৎস কি? তোর বউ যদি আসে এলাকার মেম্বার হইতো, তুই সেই সাহস নিয়ে এনে একটা কথা কতি পাতিস? সারা তুই তারপরে আমার নাম ধরে কথা কইছিস। তোর বউ আসলে এই এলাকার মেম্বার হওয়ার যোগ্য। এই ব্যাপারে তোর বউর সাথে আমার কথা বলা উচিত, একটু বুদ্ধি সলা পরামর্শের জন্য। তোর বউ আর কুরবান, তোর বউ হইলো রাত্রি পাঠিয়ে দিস, হইলো এ ব্যাপারে নিরিবিলি একটু বুদ্ধি দিয়ে দিবানে। মাতুব্বার সাহেব, আমরা তো সেই খয়রাপাড়ার বাসিন্দা, আমাদের বাড়ি তো এই জায়গায় না। আবার আপনি করছেন ওই মিয়া ভাইয়ের বউ মানে এই এলাকার মহিলা মেম্বার আপনি তার বানাবেন, তাহলে আমরা আমাদের ভোট কেটে আপনাদের কাছে চলে আসি। আপনার পক্ষে 2টা ভোট বাড়লে আর লস কোনে? এই শালা তুই কি করছিস? আমাকে মানে না, না মানলে আমার এনে কে টাকা আছে? আমাকে মাতুব্বার বলে কেন গণ্য করা হয়েছে তুই বুঝিস না? সব আমার লোক। শালা তোর তোর ফকরামি ভোটের কপাল আমি ঠাবানোর লোক রে। শালা খালি বেশি কথা কয়। তোর বউর কি খবর? তোর বউ দাঁড়াবে না ওর বউ দাঁড়াবে? বউ কোনটা একটু মানা। অমসিয়া, আমার বউ নিয়ে আর কথা কইস নি, ওর একটু সুখী থাকতি দে। আর অমনি, তোরা ওই যে আমার দোকানতে যদি সিগারেট চুরি করে থাকিস, এতে তোরা খা, আমি কিছু কব না। তোরা অভাবী মানুষ, কিনে কাটে খাতি পারিস না, ওই বিষয়ে আমি একটা কথা ভেনে উঠবো না। কিন্তু ওই যে আমার ফোন হারিয়ে গেছে, যদি তোরা ফোন নিয়ে থাকিস, ওই ফোনে আমার বউ কয়টা টিকটক ভিডিও বানাইলো, তোকে দুহাই লাগে, তোরা যেন নেটে ছাড়িয়ে দিস নে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? মাতুব্বার সাহেব, এরা বিড়ি নিলে নিতে পারে, কারণ এ হচ্ছে আমার 1 প্যাকেট বেঞ্চন দিল। ভাই ফোনটা বেসপা। দেখেছো মালটা? দেখেছো ওই বজ্জারটার 2 বছর বয়স, ও বলে ফোন বেচলি কয়ে নে। ও সব ফোনের মরুরা কি বলবে? ফোনটা হইলো আমার হাতে দিয়ে যাস, ওই কুরবানে ডিলিট করতে পারবেন কি না পারবেন? ফোনটা আমার হাতে দিস, আমার কাছে জিম্মি থাকবে না। ভয়ের কিছু নেই। মাতুব্বার, আপনারা কেউ কিন্তু আমাকে আর মারবেন না, বেশ মেরেছেন, খুব মেরেছেন। ওই মোবাইল না আমার কাছে আছে, কিন্তু আমি লক জানি না। তো ওই আপনার কাছে মোবাইলটা দিয়ে দিবানে, আপনি ওই কাকুর কাছ থেকে লকটা খুলে নিয়ে নেন। চোখে চোখে কথা বলো, কিছু বলো না। আমার মোবাইল চুরি হয়নি, আমি ওই ইয়ার কি মারলাম। তোর মোবাইল তোর কাছে রেজে, তুই এটা আমার কাছে পার্সোনাল কবি না? তুই এত লোকের মধ্যে তাইলে তোর বলা হইলে উচিত হয়নি। মোবাইলটা হইলো পার্সোনাল আমার কাছে দিয়ে দিবি, আর তোর কাছে মোবাইল নিয়ে কথা আর কারোর কাছে কবি না। ঠিক আছে, হাত লেগে গেছে। মালটার বউ কি থাক, এ ব্যাপারে রাত্রের কথা হবে। আচ্ছা না মাতুব্বার, এই সারাদিন ধরে মারলে বাঁচবে কি করে? আর তোমার তো একটা কাজ কামই হয় না। আমার যেটা মনে হচ্ছে, এই চোর যারা, এই যে মালটা, যে চোর গুলো যারা এই এলাকায় আসে, এরা তো স্থানীয় কারোর সাপোর্ট না পারলি এদের এত বড় সাহস কলিজা নেই যে এই মশারের এলাকায় এসে চুরিদারি করবে। আমার মনে হয় ওই শালা জড়িত। ধর শালা, পিটা সব প্যারেস মানে কেসম ধর, কান মুখ দিতে ধর, ধরে না মা। আমি কি করলাম? এই মোটরসাইকেল কার কাছে বল?
ওই মোটর সাইকেল তো বাড়ি আছে, তেলও আছে, তেল আছে আছে আছে, বেশ খানিক তেল আছে। ও তাহলে ওই মোবাইল কি ওটা মানে কোরবানিটা দিতেই বল, মানে দিতে চালি তো ওই ওরটা ওর ওই যে হাতে পাইতে নিয়ে পুস্টার মধ্যে ভোগ করে তোর মারলি, ওই মোবাইলটা কোথায় বল? আছে আছে মোড়ল সাহেব। আচ্ছা, ওই কাকুরটা না আছে, ওর কাছে আছে। এই ভাইটা আমি বেঁচে দিই। ভালো মানুষ তো আর না, চোর মারলে আর কি হবে? এই তুই এদিকে আয়, আমার পাটা একটু টেপ তো খুব ব্যথা করছে, এদিকে আয়। লেকিন এক সেকেন্ড, মাতুবার এই যে আমার স্যান্ডেল। আমার উঠলাম না। তাহলে ওই শেষ সমাপ্তির যে বার্তা আসলো আমার কাছে, আচ্ছা ওইটা হলো কুরবানের কোনো আর্জি নেই, ফোনটা তো আমার হাতে চলে আসবে। আর বানেকের যে মোটরসাইকেল প্লাস মোবাইলটা যেহেতু পাওয়া যাচ্ছে না, বড় ধাক্কা থেকে বেঁচে গেল যেহেতু মোটরসাইকেলটা পেয়ে যাচ্ছে। কাশিম তুই তো তোর স্যান্ডেল পেয়ে গেলি, তোর স্যান্ডেলের ওই বাড়া এজলাসে না খাওয়া ভালো ছিল। মশে আর মাতুব বাস জানে ফালিশ করতে তো সামান্য স্যান্ডেলের উক্তি উঠে আসে। আর ফুকো ঢাকায় যে বিড়ি আর ওই মোবাইল চোরের জন্য যে চুরিটা হইলো, ওই শাস্তি ওকে শৈলকুবা মোডেলের কিছু ঠাপ দিয়ে দাও। আর যেটা ভেল ধরে পড়ে রয়েছে ওইটা মনে করো খুব চালাক, ও মনে করতে পড়ে থেকে আর মারবে না, সাথে ঠাপ দিয়ে দাও। Oh no!